আমাদের আপনি তো একটা ছেলে, আপনার ঘরে মা বোন তো আছে, তারা কি সেফটি আছে? আমরা চাই আজকে সাধারণ মানুষ যেভাবে ভুগছে চাকরি নিয়ে আমি চাই আজকে ফিরে আসুক, বিজেপি ফিরে আসুক। চাই না আমাদের চাকরি চাই, আমাদের উন্নতি চাই, আমাদের মেয়েদের সুরক্ষা চাই। ভিক্ষে দিচ্ছে, ভিক্ষে দিয়ে সংসার চলে। হাওড়া জেলায় রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিজেপির পরিবর্তন যাত্রা শুক্রবার পাঁচলার ধামশিয়া এলাকা থেকে শুরু হয়ে আন্দুল বাসস্ট্যান্ডে এসে পৌঁছয়। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই যাত্রা বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ এবং সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেয়। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যাত্রাপথে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, স্থানীয় সমস্যার কথা শোনা এবং দলীয় বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, মানুষের সমর্থন এবং অংশগ্রহণই এই পরিবর্তন যাত্রার মূল শক্তি। জানা গেছে, এই পরিবর্তন যাত্রা হাওড়া জেলার মোট 7টি বিধানসভা এলাকা ঘুরে দেখবে। প্রতিটা এলাকায় ছোট ছোট পথসভা, কর্মী সভা, জনসংযোগ কর্মসূচি করা হবে বলেই দলীয় সূত্রে জানানো হয়েছে। আন্দুল বাসস্ট্যান্ডে পৌঁছানোর সময় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন কয়েকজন দলীয় নেতা। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই যাত্রার মাধ্যমে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মতামত সংগ্রহ করা এবং ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচির জন্য সংগঠনকে আরও মজবুত করাই মূল লক্ষ্য। পরিবর্তন যাত্রার শেষ পর্বে অনুষ্ঠিত হবে বালিখাল এলাকায়। সেখানেই একটি সমাপনী কর্মসূচির মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা। আমরা চাই আজকে সাধারণ মানুষ যেভাবে ভুগছে চাকরি নিয়ে আমি চাই আজকে ফিরে আসুক, বিজেপি ফিরে আসুক। 2026-এ মোদী সরকার আসুক। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার তো মানুষের সংসার চলছে না। আজকে মানুষ খেতে পাচ্ছে না, চাকরির জন্য মানুষ মরে যাচ্ছে। কিসের জন্য লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মী ভান্ডারের সংসার চলছে না দাদা। যুবসাথী আজকে যুবসাথী কিসের জন্য দিচ্ছে? ছেলেগুলোকে পঙ্গু করে দিচ্ছে। সাধারণ অল্প বয়সী ছেলেগুলো পঙ্গু হয়ে যাবে, তারা চাকরি পাচ্ছে না, কিছু না। সেখানে 1,500 টাকা তাদের কি সবকিছু চলবে? তাদের তো নেশা করবে একমাত্র। কোনো ভাতা চাই না। আমার নাম দেবযানী অধিকারী, আমি 3 নম্বর মন্ডল পদাধিকারী। চাই না আমাদের চাকরি চাই, আমাদের উন্নতি চাই, আমাদের মেয়েদের সুরক্ষা চাই। আমাদের কোনো ভাতার দরকার নেই, লক্ষ্মী ভান্ডার দরকার নেই। আজ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বাড়িয়েছে, কালকে টোটোকে কাউকে ছাড় দেয়নি, সবার কাছে হাত পাচ্ছে। কোথাও কিছু নেই, টোটোকে 2,000 টাকা ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। কাদের নিয়ে লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে? কাদের নিয়ে বাড়াচ্ছে? আজকে সবাই খুব উল্লাস, লক্ষ্মী ভান্ডার 500 টাকা বাড়িয়েছে, কিন্তু গরিবদের রক্ত বিক্রি করে ওই টাকাটা দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের সুরক্ষা চাই, আমাদের মেয়েদের সুরক্ষা চাই। আমরা চাই আমরা রাত্রির 12টার পরে যেন নিজেরা নিজেদের ইচ্ছায় শখে বাইরে বেরোতে পারি। আমাদের আর কোনো কিছু বলার নেই। অবশ্যই পরিবর্তন চাই। পশ্চিমবাংলার দুরবস্থা, শিক্ষা বলুন, শিল্প বলুন, তার সঙ্গে আমাদের এই পরিবর্তন অবশ্যই দরকার। 26-এ দুর্নীতিবাদ সরকারকে অবশ্যই আমরা পরিবর্তন করবো এবং আমরা চাইবো যাতে সবাই মিলে আমরা বিজেপি সরকার চাই আগামী দিনে। সবাই এসেছি এই আন্দোলন রোডে, আমাদের পশ্চিমবাংলা যাতে পরিবর্তন হয়, যাতে মা বোনেরা ধর্ষণ হওয়া থেকে বাঁচে। এবং আমরা এটাই চাইবো যে আমাদের মোদীজি আসুক, আমাদের শুভেন্দু সরকার আসুক, আমাদের বাংলাকে বাঁচাক, বাঙালিকে বাঁচাক। এটাই আমরা চাই। পরিবর্তন আসবে, পরিবর্তন চাই। পরিবর্তন আসলে আমাদের বাঙালি মা বোনেদের ইজ্জতটা বাঁচবে। সব থেকে বড় বাঙালি মানুষ শান্তিতে থাকবে। পরিবর্তন ভিডিওতে এসেছে, পরিবর্তনটা এমন কিছু হয়নি। মা বোনেদের উপর যা অত্যাচার হচ্ছে, হিন্দু যা অত্যাচার হচ্ছে, একরকম মুসলিম মেয়ে ধর্ষণ হয়নি, কেন হিন্দু মেয়েরা ধর্ষণ হবে? দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলিম মেয়ে ধর্ষণ হয়েছে, হিন্দুরাই বা কেন হবে? আমাদের চাই আমার বিজেপি সরকার এলে মা বোনেরা বাঁচুক এবং একটা ভোট 1000টা মা বোনেকে বাঁচাবে। এইটাই বল, তাই বিজেপি সরকারকে চাই। কেন চাই? আমাদের রাজ্যে চাকরি নেই, শিক্ষা নেই, ভাতা দিলে হবে? ভাতা কেউ চায় না, চাকরি চাই আমাদের। তাই আমরা বিজেপি সরকারকে চাই।
হ্যাঁ পাই, কিন্তু লক্ষ্মী ভান্ডার মমতা দি দেয় না, নিজের টাকাই দেয় না, নিজের টাকাই দেয়, আমাদের ট্যাক্সের টাকা দেয়। এই জন্য আমরা বিজেপি সরকারকে চাই, আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। আমার নাম মণিমালা ধরা। হ্যাঁ, সরকার দিচ্ছে না তো ঘর থেকে, কেন আমাদের ট্যাক্সের টাকা আমাদের দিচ্ছে, নেব না কেন? পরিবর্তন চাইবো না, আমাদের আপনি তো একটা ছেলে, আপনার ঘরের মা বোন তো আছে, তারা কি সেফটি আছে? এর জন্যই তো আমাদের পরিবর্তন দরকার। মোটেই নয়, মমতা ব্যানার্জি নিজে জানে যে উনি 8টার পরে মেয়েদের বারণ করেছে, তাহলে কি কোথায় সেফটি? ও তো নিজেই তো বলে দিচ্ছে তোমরা ঘরে ঢুকে থাকো। যে রাজ্যে মেয়েরা রাজ্যে সেফটি নয়, ছেলেদের 12 ঘন্টা খাটিয়ে 8 ঘন্টা ডিউটি টাকা দেয়, সেখানে কোথায় কে একটা ছেলেরা পর্যন্ত তার যোগ্য টাকা পায় না, চাকরি পায় না, সেখানে আমরা পরিবর্তন চাইবো না? আমরা যুবকদের জন্য তো যুবসাথী ব্যবস্থা করেছে, ভিক্ষা দিচ্ছে, ভিক্ষা দিয়ে সংসার চলে? হ্যাঁ, একটা আপনারাই বলেন না ভিক্ষা দিয়ে সংসার চলে? হ্যাঁ, উনি তো ভিক্ষা দিচ্ছেন, ছেলেদের অকেজো করে দিচ্ছে, লেখাপড়াকে খেয়ে নিয়েছে ছেলেদের। একটা ছেলে যদি ডাক্তার হয়, তার যদি পেট অপারেশন করে, সে তো মাথা অপারেশন করে বসে থাকবে। 26-এ পরিবর্তন আনবে না? অবশ্যই প্রত্যেককে চাইবো যে এই মমতার বিসর্জন দিন। আমি আপনাদেরও সাজেস্ট করবো, আপনারা এদের সঙ্গে এই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করার জন্য আহ্বান জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাতাটা দিয়েছে, এই যে মে মাস থেকে বলছে, ও এপ্রিল মাস থেকে বোধহয় চালু করবে, ওই এপ্রিলেই ওর শেষ ঘন্টা। এপ্রিলে হয়তো দেবে, মে মাসে যে নির্বাচনের ফলাফল বেরোবে তার মানে আমূল বিসর্জন তৃণমূল থাকবে না। তৃণমূলের এই যে যুবসাথী, এটা তো নতুন মোড়কে বেরিয়েছে, আগে এতদিন মধ্যে যুবশ্রী ছিল, এখন যুবসাথী হয়েছে। সমস্যা হচ্ছে কোথায়? যুবসাথী, লক্ষ্মী ভান্ডার যে কনসেপ্টে দিক না কেন, পশ্চিমবঙ্গের যদি কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করা যায়, শুধু কাউকে পাইয়ে দিয়ে রাজনীতি করা যায় না। কি মনে হচ্ছে আপনাদের এই যে ভাতা দিয়ে কি ভোট দেওয়ার চেষ্টা? কোনোভাবেই পারবেন না। যে কারণে দেখবেন আগস্ট মাস থেকে বোধহয় ইমপ্লিমেন্টের ডেট ছিল, উনি তড়িঘড়ি করে বোধহয় এপ্রিল মাস থেকে বোধহয় চালু করবে, কারণ এটাই ওর শেষ। ওই এপ্রিল মাস আর যা হোক করে দেবে, যেগুলো সারদা নারদার টাকা যেগুলো গচ্ছিত ছিল, সেই টাকাগুলো ভাঙিয়ে নিজেকে তো এবার বিদায় নিতে হবে, সেই কারণে ওই টাকা দিয়েই উনি মুক্তি নেবেন। আচ্ছা, বলছি লক্ষ্মীর ভান্ডারের বিজেপি সরকার যেটা বলছে, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে আমরা যোজনা 3000 টাকা করে দেবে, এখানে কি বিজেপি সরকার কি লোক দেখাচ্ছে পয়সা? কি মনে হচ্ছে? না, আপনারা যদি ব্যাখ্যাটা ওইভাবে বলেন, এটা বিতর্কিত ব্যাখ্যা। আপনি বলবেন হয়তো অর্ধেক গ্লাস, আমি বলবো অর্ধেক জল, দুটোই আমূল। আমরা পশ্চিমবঙ্গের যোজনা সরকারের যে স্কিমগুলো, এখন তো আমাদের কিছু করার নেই। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পাইয়ে দেওয়া রাজনীতি মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট করেছে, আপনি এটাকে রোধ করতেও পারবেন না, কারণ এখান থেকে রোধ করার কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের মানুষ তো পেয়ে এসছে, কারণ এই জায়গাটায় আমরা বলছি যে 1500 টাকার পরিবর্তে ওটা আমরা 3000 টাকা করে দেবো। অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের মহিলারা অন্তত একটা স্বনির্ভর হোক, কিন্তু ওটা আমাদের কাছে মূল লক্ষ্য নয়। লক্ষ্যটা হচ্ছে শুধু কর্মসংস্থান। আমরা চাই সকলের পেটে ভাত, সকলের হাতে কাজ, সকলের মাথায় ছাদ। হাজার হাজার চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে, সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে রাস্তায় নেমেছে, কি বলবেন এই বিষয়ে? না, স্বাভাবিক তো, ডিএ তো নেই, ডিএ উনি দেবেন না। আমি আজকে আপনাকে খুব দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, যদি আন্তর্জাতিক কোর্টও ওকে রায় দেয়, তাতেও উনি ডিএ দিতে পারবেন না, কারণ দেউলিয়া হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকার ডিএ দেবে না, সরকার চাই। আমরা চাই পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর সুশাসন প্রতিষ্ঠা হোক, সুগণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং আপনাকে আমি বলছি নতুন করে চাকরির প্রয়োগ হবে। পশ্চিমবঙ্গে যে চাকরির সংস্থান হবে, যে শূন্য পদ, যে মানে লক্ষ লক্ষ শূন্য পদ যেটা পড়ে আছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তার সুশাসন পেলে সংসদ মানে রাজ্য সরকার গঠন হওয়ার পর অলরেডি বলেইছে 45 দিনের মধ্যে থেকে 7ম পে কমিশন চালু হবে, এবং এটা আমাদের বিশ্বাস। এবং পশ্চিমবঙ্গে কেন, গোটা ভারতবর্ষের যেখানেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অঙ্গ এবং কলিঙ্গ, শুধু বঙ্গটা আমাদের বাকি, এবং সেখানে শূন্য পদ রিক্রুটমেন্ট হবে, এবং প্রপার চাকরির ক্ষেত্রে প্রতি বছর আপনাদের এসএসসি হবে, প্রতি বছর চাকরির পরীক্ষা হবে, মানুষ তার স্বভাবগত কারণে তার প্লেসমেন্ট পাবে। 26-এ কি বঙ্গে আসছে বিজেপি? 26-এ আমরা 100%, কেউ রুখতে পারবে না। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন পশ্চিমবঙ্গে। আমার নাম ব্রজনাথ মল্লিক,
আমি হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার, সাঁকরাইল বিধানসভার বুথ বিজয় প্রমুখ।